দুই হচ্ছে 11 লক্ষের বাড়ি যে হিসেব আমাদের কাছে আছে। আমরা ঠিক করেছি আগামী ডিসেম্বর মাস থেকে 11 লক্ষ টাকা বাড়ির কিস্তি আমরা দিয়ে দেবো। দুটো কিস্তিতে 1,20,000 টাকা, আপনাদের 11 লক্ষ বাড়ি তৈরি হয়ে যাবে। এইভাবে কন্যাশ্রী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার, কিষাণ ভাতা থেকে শ্রমিক ভাতা সবটাই যতটা পারবো আমরা করছি, আমরা করব। আর মোদিবাবুদের মিথ্যে কথার বিরুদ্ধে, যদি এনআরসি করে সবাইকে জেলে পাঠিয়ে দেবে, আপনারা কি জেলে যেতে চান? ক্যা করে টুফা করছে। নিজেদের বলুন, তুমি আগে কি ক্যাতে নাম লেখাও? লেখাবে না। যেই নাম লেখাবে বিদেশি হয়ে গেল, তার ভবিষ্যৎ গেল জলাঞ্জলি। ইউনিফর্ম সিভিল কোডও তাই, কোনো অধিকার কারো থাকবে না। এই অবস্থায় একটাই হতে পারে জব্দ, সেটা হচ্ছে যদি আপনারা ওদের ভোটের বাক্সে ভোট না দিয়ে ওদের করে দেন স্তব্ধ, তবেই ওরা একমাত্র বিচার পাবে, তাছাড়া মানুষ বিচার পাবে না। আমি একটুকু বলে আপনাদের সকলকে বলবো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার, অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম, অনেক অনেক অভিনন্দন। ভোটটা নিজের মতো করে দেবেন। ঝড় হতে পারে, জল হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার এই ভোটটার উপরেই নির্ভর করছে আপনার পরিবারের ভবিষ্যৎ। তাই সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। আমাদের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার, ও নিজে একজন কি বলবো, খুবই নিম্ন স্তরের, নিম্নবিত্ত হয়েও নিজে নমশূদ্র সম্প্রদায়ের মেয়ে, কিন্তু মনে রাখবেন নিজে ভালো ডাক্তার। ডাক্তারি থেকে রিজাইন করেছে, ডাক্তারি থেকে রিজাইন করে আপনাদের কাজ করবে বলে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমরা তাকে প্রার্থী করেছি, এত ভালো প্রার্থী পাবেন না। তাই বলবো, ওকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, ও চলে যাবে না, ও চাকরিতে যাবে না। ওর দরকার হলে এখানে আপনাদের পাশে থেকে যদি কাজ করতে হয় সে কাজও করবে। সেখানে গ্রামে থেকেও প্র্যাকটিস করা যায় মানুষের জন্য, নিজের চেম্বার তৈরি করে। অনেক কাজ করার আছে। আমি এটুকু বলে সবাইকে বলবো, 4 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, একটু লোকাল ছেলে মেয়েদের সংস্কৃতিকে একটু মদত দেওয়ার জন্য, ভাগ করে নেওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জোহার এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আগামী দিন মোদিবাবু হারবেন, আর বাংলায় নেতৃত্ব দিয়ে দিল্লিতে সব দলকে নিয়ে সরকার গঠন করে দেবে। কিন্তু এখানে সিপিএম কংগ্রেস নয়, তার কারণ এখানে জোট হয়নি, কংগ্রেস সিপিএম এ ভোট হয়েছে। তৃণমূল কংগ্রেস একা লড়ছে বিজেপিকে, এবং আমরা একা লড়ে যাব। ভোট ভাগ করতে দেবেন না দয়া করে। আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।